আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের ৫৫ নম্বর পাঠে জানব জুমার খুতবা সম্পর্কে। খুতবা কোন ভাষায় হবে এবং খতিব এর বৈশিষ্ট্য কেমন হবে, খুতবার সময় কীভাবে খুতবা দিবেন, এবং জানবো যে খতিব যখন প্রবেশ করবেন খুতবা দেওয়ার জন্য তখন তার করণীয় কাজগুলো। এই বিষয়গুলো নিয়ে ৫৫ নম্বর দর্স। প্রথম পয়েন্টে আসি যে খুতবা কোন ভাষায় হবে, কিভাবে হবে। সুন্নাহ হলো জুমার দিন দুটো খুতবা আরবিতে হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আরবি ভালো জানে, অর্থাৎ যে ব্যক্তি আরবি সম্পর্কে দক্ষ, আরবি ভাষা সম্পর্কে, তিনি আরবিতে খুতবা দেবেন দুটো খুতবা জুমার আগে, এবং সেটা আরবি ভাষায় হবে। যদি খুতবার অনুবাদ উপস্থিতদের জন্য করা হয়, উপস্থিত যদি অন্য ভাষায় হয়, অধিকাংশ মানুষ অন্য কোনো ভাষার অল্প সংখ্যক আরব ছাড়া, ওই ক্ষেত্রে অনুবাদ করা উপস্থিত মুসল্লিদের জন্য তাদের ভাষায় অনুবাদ করা, কারণ তারা আরবি বোঝে না, এটা উত্তম। অর্থাৎ যদি আরবি না বোঝে অধিকাংশ মুসল্লিয়ান কিরাম উপস্থিতি, তাহলে তাদের জন্য তাদের ভাষায় অনুবাদ করা খুতবার পরে এটা উত্তম, কোনো সন্দেহ নেই। যদি তা সম্ভব না হয় তাহলে ইমাম সাহেব আরবিতে খুতবা দিয়ে যাবেন, যদি তারা না বোঝেন। এটা খুতবার ক্ষেত্রে। কিন্তু সালাতের ক্ষেত্রে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় সালাত আদায় করলে বা অনুবাদ করে তিলাওয়াত করলে এটা আদায় হবে না। এবার ঐক্যমত রয়েছে, অথেন্টিক বা বিশিষ্ট আমাদের প্রায় সবার ঐক্যমত রয়েছে। প্রশ্ন হলো যে মুসাফিরের জন্য কি জুমা ফরজ? উত্তর হলো, যদি মুসাফির এমন শহর বা স্থান যাচ্ছে যেখানে জুমা কায়েম হয় এবং সে যদি বা তিনি যদি আজান শুনতে পান এবং তিনি ইচ্ছা করেছেন যে এই স্থানে কিছু সময় কাটাবেন, রেস্ট নেবেন, তাহলে তার জন্য বা তার উপর জুমা ফরজ। যদি ওই মুসাফির ব্যক্তি উপস্থিত মুসল্লির উদ্দেশ্যে খুতবা দেন এবং তিনি নামাজ পড়ান, তবুও জায়েজ, সমস্যা নেই, সকলের সালাত সহি হয়ে যাবে। আর যদি অন্য কেউ খুতবা দেন, তিনি শোনেন, তার তো কোনো কথাই নেই। অর্থাৎ মুসাফিরের জন্য খুতবা দেওয়া জায়েজ। এবার আসে আমরা খতিব খুতবা কিভাবে দিবেন, এ ব্যাপারে আমরা সহিহ মুসলিমের হাদিস নিচ্ছি। 867 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তার দুই চোখ লাল হয়ে যেত এবং শব্দ উচ্চ হতো, জোরে শব্দ, উচ্চ শব্দ হয়ে যেত, শব্দের উচ্চতা বেড়ে যেত। এবং কখনো কখনো এটা হতো, সেটা হলো তিনি তার রাগান্বিত হয়ে যেতেন, রাগ বেড়ে যেত, যেন তিনি কোনো যুদ্ধের সৈনিকদেরকে সতর্ক করছেন এমন। এবং বলতেন সাব্বাহাকুম ওয়া মাসসাকুম, অর্থাৎ খুবই শত্রু তোমাদের নিকটবর্তী। এটা হলো খুতবার বৈশিষ্ট্য, এটা হলো প্রয়োজনে। যখন যে খুতবার বৈশিষ্ট্য, যে সম্বন্ধে যে বিষয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয়ের গুরুত্বের উপরে এই ইমাম সাহেবের কথার শব্দ, চোখের রং, আস্তে হওয়া, জোরে হওয়া, রাগ হওয়া না হওয়া, এটা নির্ভর করবে। যদি ভয় দেখানোর ব্যাপারে হয়, জাহান্নামের ব্যাপার হয়, তাহলে সেভাবে করতে হবে, যেন দুশ্মন থেকে মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে সেভাবে। আর কারণ মুসলমানদের জন্য সামনে যেটা আসছে সেটা কঠিন অবস্থা, কবর, হাসর, এই জন্য জাহান্নামের ভয় দেখানো দুশ্মনের চেয়েও বেশি মারাত্মক জাহান্নাম। সেই ক্ষেত্রে এই অবস্থা গ্রহণ করা খতিবের জন্য, খুতবা যিনি দিবেন তার জন্য এটা সুন্নাহ। লাস্ট পয়েন্টে আসি, খতিব যখন ঢুকবেন তখন কি করবেন। প্রথমে সুন্নাহ হলো খতিব সাহেব
জুমার খুতবার জন্য খতিব সাহেব এমন মেম্বারে খুতবা দেবেন যার 3টি মেম্বারের ধাপ রয়েছে। মহানবী যেটা করতেন, 3টি ধাপ পারে মেম্বারে উঠবেন। মেম্বার ওঠার যে সিঁড়ি থাকবে, 3টে সিঁড়ি থাকবে, 3টে ধাপ থাকবে। যখন তিনি মেম্বারে উঠবেন, মুসল্লির দিকে দেখবেন, মুসল্লির দিকে দৃষ্টিপাত করবেন এবং তাদের উদ্দেশ্যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু বলবেন। অথবা তিনি বসে যাবেন, খুতবা উঠে দাঁড়িয়ে সালাম দেবেন, এরপর বসে যাবেন, সেখানে কুর্সি থাকা বাঞ্ছনীয় বা বসার জায়গা। মুয়াজ্জিনের দ্বিতীয় আজান শেষ হওয়া পর্যন্ত বসবেন, বসে আজান শুনবেন। আজান শেষ হলে অথবা খুতবা দেওয়ার জন্য তিনি দাঁড়াবেন, প্রথম খুতবা দেবেন এভাবে দাঁড়িয়ে, অথবা প্রথম খুতবা শেষ হলে বসবেন, অতঃপর দ্বিতীয় খুতবার জন্য আবার তিনি দাঁড়াবেন, দাঁড়িয়ে খুতবা দেবেন। কোনো কারণবশত খুতবা স্টপ করা জায়েজ আছে, অথবা তিনি খুতবা কন্টিনিউ করবেন। যেমন কোনো মাঝখানে কেউ প্রশ্ন করে বসেছে, বিশেষ ব্যাপারে প্রশ্ন করেছেন, শুনবেন, উত্তর দেবেন, খুতবার বিষয়টা আবার কন্টিনিউ করবেন। অথবা এরকম কোনো কারণ দেখা দিয়েছে যে কারণে খুতবা স্টপ করতে হচ্ছে, স্টপ করে আবার কন্টিনিউ করবেন। এরপরে লাস্ট পয়েন্ট, খতিব বা খুতবা যিনি দিবেন তার জন্য উত্তম হলো তিনি মুখস্থ খুতবা দেবেন এবং সংক্ষেপে খুতবা দেবেন, লম্বা করবেন না, মুখস্থ দেবেন এবং সংক্ষেপ করবেন। যদি তিনি মুখস্থ দেওয়ার সামর্থ্য না রাখেন বা ভুলার সম্ভাবনা থাকলে ওই ক্ষেত্রে দেখে দেখেও খুতবা দিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করেন এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।